সাইফুদ্দিনের জেলখানার বন্ধু কি আজকে রাইতে মনির লগে ঘুমাই পড়ে? সারা জীবন মুরগি পাহারা দিলাম আমরা, আর ডিম খাইবা আরেক বাড়ির কাকা। আরেক বাড়ির কাকাটা কেডা? আর এক বাড়ির কাকা কেটা বুঝোস নাই? ফিডার খাস। জেলখানার বন্ধু। ওই বিল্লু, চল এখনই দুইটারে ঘর থেকে ধরে নিয়ে আসি। দেখ, ঘর থেকে না, দুইটা রে ক্যারাম থেকে বের করো। অগু দুইজনরে গ্যারাম ছাড়া কইরা আমাগো লাভ কি? হ, ভাইয়ে ঠিকই কইস, একটারে তো ভাইয়ের লাগবো। তাহলে এক কাম করি, সাইফুদ্দিনের ওই জেলখানার বন্ধুটারে জমু দিয়ে দিই। এখন মাইরা পালাইলে জামালাই করতে পারি। আগে দেখি গ্রামবাসীরে সাথে নিয়ে কিছু করা যায় কি। তাই বলে একটা বিন্দেশি লোক আয় আমগো খাউন খাইয়া যাবে, আমরা চাই আসা দেখবো। মন্টু, ও ভাই, তোর উপরে আমার ভরসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে। তুই একটা কাজ করবি, তুই মনির বাড়িতে গিয়া এমনভাবে ডর দেখাইবি যাতে ওরা ঠিকভাবে ঘুমাইতে না পারে। ঠিক আছে ভাই, এইটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। ওই বিল্লু, চল। মায়া মানুষের মতো বাড়ির বেড়ায় ডিল মাইরা ভিতরে পর্যন্ত আওয়াজ পৌঁছাইতে পারবি? কোদাই আমি সৎ কাজ কম করি, অসৎ কাজ বেশি করি। কুত্তা। আপনি ঘুমাইবেন না? আপনি আগে ঘুমান, তারপরে আমি ঘুমাম। আপনি আমার পাশে বসে থাকতে আমি কেমন করে ঘুমাবো? কেন, কাল আপনি ঘুমাইলেন না? সকালে না হয় অনেক ক্লান্ত ছিলাম, কখন ঘুমায় পড়ছি ঠিক নেই। এখন ক্লান্ত নাই? না। আপনি হাসতেছেন কি? আপনি ডর দিন। ডর? হ্যাঁ, কিসের ডর? মাইয়া মানুষ। মানে? আপনি জেলে যাওয়ার আগে কোনো মাইয়া মানুষ এমন করে আপনার বিছানার পাশে বসে ছিল? না, তখন তো আমি অনেক ছোট। আপনি দিয়ে কথায় কথা অনেক লজ্জা পান। আপনি চলে যান। কই যাবো? ঘরের বাইরে? না, আপনার ঘরে যান। গিয়ে আমার লাভ কি? মানে? মানে হলো আপনি এই ঘরের দরজা ছাড়া আমার কোনো ঘরে কোনো দরজা নেই। আর আপনি চিন্তা করেন না, আমি মেলা দিন কোনো মানুষের লাগে গল্প করি না, তো তাই আপনার লাগে একটু মজা করি। আমার ভাই জেলে যাওয়ার পর থেকেই জানোয়ারগুলো সাহস হয়ে গেছে। প্রতিদিন আমার দরজায় এসে ঢিল মারে, ডাকাডাকি করে। আর মা মরে যাওয়ার পর তো সাহস আরো বেড়ে গেছে, দিন নাই রাত নিয়ে আসে ঢিলে দিন। আমির বাচ্চারা, ওই গেলে আমির বাচ্চারা, খা খা তোরা, দেখু খাড়া। কত বড় সাহস! কি ভাবছোস একলা একটা মায়া মানুষ পাইয়া যা খুশি তাই করবি? কত বড় বাপের ব্যথা হয়েছে তাই আমার লোকে। ওই যে ওই পাড়ের রাস্তাটা আছে না, ওদিক দিয়ে এনে আসা যায়, কিন্তু এদিক দিয়ে এলে তাড়াতাড়ি হয়।
এই যে ক্ষেতগুলো দেখতেছেন না, এগুলো সব আমগো। এই যে জমিটা দেখতেছেন না, ওই যে বড় জমিটা, এটা আমগো। এই পাশে সিরিয়াল ধরে যতগুলো গাছ আছে সব এই ক্ষেত ওই ক্ষেত সব ক্ষেত আমার। বুঝেন নাই ভাই, জেল ফেরত দাগে আসামি। আপনার এই হাতের ক্ষেত্রেও কিন্তু আমার। এই হারামিগুলো আছে না, এগুলোর বাপ দাদা 14 গোষ্ঠী আমগো বাড়িতে কামলা আছে। আমার বাপে ওকে দয়া মায়া কইরা চাষাবাদ করে খাওয়ার লিগে একটা জমি দিছে। কি কইতাছ? যারা তোমার বাপের দয়া বাইসে আছে তারা তোমার লগে এমন কইরা কথা কওয়ানোর সাহস পায় কোত্থেকে? আমার ভাই জেলে যাওয়ার পর থেকে দিনকে দিন ওকে শ্বাস বাড়তে আছে। আস্তে আস্তে আমাকে সব জমি জমা দখল করে নিছে। আর জমি জমা দখল করতে করতে ওরা আমারও দখল করতেছে। এই গ্রামে কোনো আইন কানুন নাই। সব কিছুই আছে, কিন্তু আমার লিগে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কি? আমি কথা বল, এখন থেকে আমি কথা কম। আপনি কয়জনের লোক হলেন যারা একদিন আমার পায়ের দিকে তাকাইতে সাহস পাইত না, তারা এখন আমার গায়ে হাত দেয়? কয়জনের কাছ থেকে বাঁচাবেন আপনি? দরকার হইলে সারা দুনিয়ার কাছ থেকে আমি তোমারে বাঁচাম। তুমি এইটা নিয়ে একদম চিন্তা করো না। আপনি আমার তুমি করে কইতেছেন, আমার অনেক ভালো লাগছে। আমার কিছু টাকা দিবা? আমার যা কিছু আছে সবকিছুই তো তোমার। আমি অক্ষণে জেলে যাব সাইফুদ্দিন লাগে কথা কইতে। আই সেকেন্ড কাজ আছে, চলো আমার টাকা দিবা। ইতরামি করো না, ইতরামি করো, একটা দিব। কিরে হারুন, ইসরাগো আমাকে বলুন না। দেখ, উল্টাপাল্টা কথা কইছ। আমি যা পারতাছি তাই করতাছি। শামসু ভাই কোনো কাজ করে না, শুধু আমাকে লগে মজা নাই। কি বলি তুই? কথাবার্তা হিসাব করে আনিস, রসিকতা করছ না। এমনি দিব না, জানোস কয়দিন হয়েছে এই দুইটারে ভালো করে বুঝাস। আরে ওইটা তো আমার গ্রাম না, আমার গ্রাম। দেখতাছি গ্রামবাসীরা খেপানো যায় কিনা। তোর মাথা ঠিক আছে? তোর কথা যে গ্রামবাসী বিশ্বাস করবো এর কোনো ভরসা আছে? এরা পরে দেখবি, দেখতে থাক, তুই দেখতে থাক। তোর এই হিজরা গোদলে আমি শামসুন দোষ নেই, দূরে হাল। মন্টু, গিল্লু, জি ভাই। আমার কি তবরে কোনো অ্যাঙ্গেল থেকে হিজড়া মনে হয়? না ভাই, তাইলে ছাড়া কেন আমারও যখন ইস্তা কইছো তোরা প্রতিবাদ করস নাই? আর তো কিছু বললেন না ভাই। আমার আর লাগবো না। লাগবো না কেন? রাসেল ভাই আপনি আবার ফিরাইবেন তো? হ্যাঁ, ফিরে আসো, তোমার কাছে ফিরে আসো। মন্টু, ও ভাই,
এই গ্রামের ভিতরে তুই আমার উপরে বিশ্বাস করতেছ না? ভাই এখন শেষ ভরসা ইমাম সাহেব। ইমাম সাহেবরা যদি এগুলো খুঁজে কয় আমার মনে হয় বিশ্বাস করবো। ধুর বেটা, ইমাম সাহেব তো আরো যে বিশ্বাস করবো না, মাথা মুথা তো পুরো আউলে যেতেছে, কি করবো? তোরা তো দেখছ হয় মানছি আছে, আমি মিথ্যা কথা কইতে পারি, এই দুইটা ছেলে তো নাবালক ছেলে তো মিথ্যা কথা কইলাম। তোমরা নিজ চোখে সব দেখছি। আচ্ছা ঠিক আছে বাবা, দিদা আমি জিনিসটা দেখতেছি, বলছি না। আসেন ইমাম সাহেব, আজকেই দেখবেন, আজকে সব প্রমাণ হয়ে যাবে। ভালো করে বুঝ। ভাই ঘরের ভিতর নাই তো। ইমাম সাহেব পরে দিগান, আসামি কই? ওইগুলো তো মনে হয় চলে গেছে, আর ওইগুলো যদি এই গ্রাম থেকে চলে যায় তাহলে তার তোমার কোনো কথা থাকে না, তাই না? যদি আর ফিরা না আসে আইলে আমাকে কোনো কথা নেই। সে তো একেবারে চলে জানি, তাইলে কই গেছে? সে একটা গুরুত্বপূর্ণ কামে গেছে। কাম শেষ হলে নিজে নিজেই চলে যাবে। এখন আপনি কোন, আমি কি করব? কারণ তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। ধর মিয়া, আপনার আইনে ভুল করছি, আজকে তোরা দেখামো। আই কি করতেছো? আমার আপনি আজকে ওর মুখে কালি মাইখা পরে কেরাম ছাড়া করুন, তারপর আমি আপনার লোকে বুঝতেছি। চল থামো তোমরা, মারামারি করলে কি সব সমাধান হবে? ইমাম সাহেব আপনি দেখেন নাই এই জানোয়ার একটা অসহায় নারীকে হাত দিছে? আমি সবই দেখছি বাবা, দয়া করে এই মারামারিটা বন্ধ করো। তুই আমার লোকের গায়ে হাত দিছস, বুঝবি তুই। তোরটা কি বুঝবো, তুই এখন আমারটা বুঝবি। আর আপনারা সবাই শুনে রাখেন, আমি জেলে যায় সাইফুদ্দিনের কাছ থেকে অনুমতি লয়ে আইছি। কিসের অনুমতি? মনির আর আমার বিয়ার অনুমতি। আলহামদুলিল্লাহ। একটা দাগি আসামি জেলখানায় বসা অনুমতি দিলে কি হবে নাকি? হবে, কারণ সাইফুদ্দিন মনির ভাই, আর ভাই যদি অনুমতি দেয় তাহলে বিয়ে হইতে সমস্যাটা কি? আমি মানি না। তুই মানা বা না মানার কে? সাইফুদ্দিন আমারে কইছে মনিরে বিয়া কইরা এই গ্রামে থাইকা যাইতে। বাবা তুমি যদি মনিরে বিয়ে করো তাহলে তুমি এই গ্রামেই থাকতে পারবা, কেউ আর তোমারে তাড়াইতে পারবে না। আমিও দেখুন একটা দাগি আসামির বোন আর একটা দাগি আসামিরে কেমনে বিয়া করে। শোনো বাবা, উনি তো সাজা খাইতে বেরিয়েছে, আর সাজা শেষ হইলে কেউ আসামি থাকে না। আর মিয়া বিবি রাজি থাকলে কি আর কেউ বিয়ে ঠাকিতে পারে? হুজুর এরা যে বিয়ার আগে এক ঘরে থাকছে, এটার কি বিচার হইব? বাবা শোনো, আগে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন আর বিয়ার আগে এক ঘরে তোমরা থাকতে পারবে না। আপনি কইলে কি আর তারা মানবো? মানবে, বিশ্বাস না হলে তোমরা পাহারা দিবা। মনি, আমার মনে হয় ভুল হয়ে গেছে। কি বলিস আপনার? তোমার কাছে অনুমতি না নিয়ে জেলখানায় সাইফুদ্দিনের কাছ থেকে অনুমতি চাইতে যাওয়া আমার ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি আমার কাছে অনুমতি চান।
মনে এই দুনিয়াতে তুমি আর তোমার ভাই সাইফুদ্দিন ছাড়া আমার আর কেউ না। আমারে তুমি বিয়া করবা? করুন, আপনি যখন করবেন তখনই আমি আপনাকে বিয়ে করলে বেড়াব। তাহলে চলো এখন গিয়ে বিয়ে করে দেবা। এখন গেলে তো হইব না, এখন তো সন্দেহ হয়ে গেছে। আর তাছাড়া সাক্ষী ছাড়া এখন গেলে কাজে আমাকে বিয়ে করাবো না। দিনের বেলা আমরা লোক জানিয়ে যাবো। তাহলে এক কাম করি, তুমি আর আমি সকালে গিয়া কাজী সাহেবকে সব বোঝাই করবো। কিন্তু খালি বাড়ি রেখে তো জান যাবো না। বাড়ি খালি রেখে যদি আমরা যাই তখন যদি হারুন এসে বাড়িতে আগুন ধরাই দেয়, না না, এই অবস্থায় বাড়ি খালি রেখে জান যাবো না। তাহলে এক কাম করি, আমি একা যাই কাজী সাহেবকে এখন বুঝাই আনি। রাইতের বেলা কাজে আইব না। আর তাছাড়া আপনি গেলে তো আমি একলা হয়ে যাবো। তখন যদি হারুন এসে কিছু করে, হারুন এখন আর কিছু করতে পারবো না। হারুনের সময় শেষ হয়ে গেছে। কেমনি? আজকে মাসের কয় তারিখ? ও, ভাইয়ের সার্ভার শেষ হইতে তার মাত্র 10 দিন বাকি। আর 2 দিন পর সাইফুদ্দিন জেল থেকে ছাড়া পায়। হারুনের মতো যত কুকুরগুলো আছে সাইফুদ্দিন আসলে সব ঠান্ডা হয়ে যাবে। এক কাম করলে হয় না, সাইফুদ্দিন একসঙ্গে বিয়ে করলে হয় না? তাইলে এতদিন কি আমি আপনার ঘরে বাইরে রাখবো? তুমি চাইলে তোমার ঘরের সামনে আমি সারা জীবন বসে থাকি। না না, আপনি সকালবেলা যায় কাজেরে বুঝাই নিয়ে আসেন। ঠিক আছে, তাই হবে। তোরা আমার ডাকছিস কেন? ডাকি কি আর সাবে? জেলখানার ওই দাগি আসে আমি মনে ভেবে বিয়ে করবো। কি কস? আর মাথা ঠিক আছে? দোস্ত, ইমাম শাহ সব ভেজাল লাগাইছে। ইমাম সাহটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। আরে প্রাণ কই আছে? আছে আছে সাইফুদ্দিনের বাড়িতে। তুই বুঝতেছস, এই বিয়াটা যদি কোনোভাবে হইয়া যায়, তুই আমি আমগো কারো অস্তিত্ব থাকবো না। আমগো আম সালা সব যাবো না। ভাই, কাজে আমরা মানা করে আইছি, কাজে বিয়ে বয়টাইব না। ব্যাস, দুনিয়াতে তো আর একটা কাজই না। তুমি বল। দোস্ত প্লিজ, তুই আর গোপনে থাকিস না, তুই একটু ওপেনে আয়। যদি আমরা এই বিয়া থামাইতে না পারি, আমার আম সালা সব চলে যাবে। সব ঠিক আছে। কারণ রে, ওকে আমরা বুঝাই, তুই বুঝতেছিস না। গ্রামের বেড়াত মানুষে জানে সাইফুদ্দিনের লগে আমার বন্ধুত্ব কি পরিমাণ। হারুন, তুই বুঝতেছিস, আমি যদি একবার এই আকামটা করি, গ্রামের মানুষ আমার বাঁচতে দিব, আমার তো জানে বাঁচতে দিব না। সবাই জানে সাইফুদ্দিনের লগে আমার কিরম বন্ধুত্ব। তুই একটু ঠান্ডা মাথা হয়ে যাবে, ঠান্ডা হলে একটু আইলে তুই পারবি। একটা দিন আজকের দিনটা কোনো লগে যাবে, তোর কোনোভাবে বন্ধ রাখবে। বাকিটা আমি দেখবো, আমি কথা বলতেছি। তুই সাইফুদ্দিনের বন্ধু না, তুই এলি সাইফুদ্দিনের বিশ্বস্ত কুত্তা। আসতেছো কেন? ওরা তো আমাকে একলগে ঘরে থাকতে না করছে, কিন্তু বাইরে তো একলগে থাকতে না করে নাই। ভাই দেখছেন মনে কেমন খোসা মাইরা কথা কইতাছে? আমিও দেখো বিয়া কেমন হয়। ও ভাই, ঠিক কইছেন। বিয়ার আগে তো আর একসাথে ঘরে থাকতে পারবো না। তাছাড়া বাইরে আর কত সময় থাকবো দুইজনে একসাথে?
তাই যেন হয়। জেলখানার বন্ধু কাজী আনতে যায়, বিয়া করব। কাজী তো আসবো না। আর যদি অন্য কোথাও যাইয়া বিয়া করে, তাইলে আমি সাইফুদ্দিনের ঘর আগুন দিয়া জ্বালাইয়া দেব। জ্বালাইয়া দেব। ধরু মিয়া, আপনি কারে মারতে পারাইছেন? কেন কি হয়েছে? শুনেন, এরপরে বুঝা শুনে কাজ নিয়ে জানেন ভাইয়া আঙ্গও আছে। কি হয়েছে কবি তো? আপনি জানেন না উনি সাইফুদ্দিন ভাইয়ের বন্ধু? জানি, সাইফুদ্দিনের জেলখানার বন্ধু। তো কি হয়েছে? ওনার লগে আমরা জেল খাটছি, ওনার ভালো করে আমি চিনি। আর ওনারা যেন মারতে যায় আমি একটারও গলা থাকবো না। মিয়া ফাইজলামি করো। কাজী তো আইলো না, আমি জানতাম কাজে যাবো না। তাহলে আমি কি করবো কত? উপায় তো একটা আছে। আল্লাহ আমিন। বাবা, আপনারা এখন ধর্মীয় রীতি অনুসারে স্বামী স্ত্রী, আপনারা এখন এক ঘরে থাকতে পারেন। এই বিয়া আমি মানি না। না মানলেও কোনো কিছু যায় আসে না, শরীয়ত মতে তারা এখন স্বামী স্ত্রী। এটা কেমন বিয়া? কাজী নাই, কাবিন নাই, এটা কিসের বিয়া? ওইসব নিয়ে ভাবতে হবে না, শরীয়ত মতে তারা এখন স্বামী স্ত্রী আইনগতভাবে হয়ে যাবে। তারা এখন এক ঘরে থাকতে পারবে, এতে কোনো বাধা নাই। তাহলে বাবা আমি উঠি। ভালো থাকো। ভালোই বল। আজকার পর থেকে তোরে যদি এই বাড়ির আশেপাশে দেখি আরো ভুলে যাস না, আমি জেল খটা দাগিয়ে আসা। কি করবি তুই? তোরে খুন কইরা জেলে যাইতে আমি একবারও চিন্তা করব না। ওর দেখি বিয়া হইতে না হইতে সাহস বাইরে গেছে। সে এখন আমার স্বামী আর এই গ্রামের জামাই, একটু তো সাহস থাকবে, তাই না হারুন ভাই? এখন আমার শ্বশুর তবু দয়া কইরা যে জমি দিছে, ওই জমি ফিরাই আনি। কালকা থেকে ওই জমির আশেপাশে তুই যাবি না। এটা ফিরে নেওয়ার তুই কে? ওই যে কইলাম না, সে আমার স্বামী। তখন থেকে আমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তার। আরো একটা কথা কান খুলে শুনে নে, আর 9 দিন পর সাইফুদ্দিন জেল থেকে ছাড়া পাইব। ভাই বাড়িতে আসার আগে তোরা যদি জানে বাঁচতে চাস, তাহলে গ্রাম ছেড়ে পড়া। এতদিন সাইফুদ্দিনের বোনের লোকে যে আচরণ তোরা করছস, সাইফুদ্দিন জেল থেকে ছাড়া পাইনি, তবু কি করবো এটা আমার চাইতে তোরা খুব ভালো করে জানোস। যা, আরে যা না। সাইফুদ্দিনকে তাড়াতাড়ি ছাড়াতে হয়ে গেলে ভাই, সাইফুদ্দিন যদি এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাহলে তো আমাকে গলা কাটাবো। হাওয়া করে কিছুদিন দাঁড়া দাঁড়িয়ে থাকতে হবে। সাইফুদ্দিন দাঁড়িয়ে গেলে আমগুলো একটারে পারবো না।
বিয়ে ঠেকাতে পারছিস? ডাক্তার বিয়া জান বাঁচাইতে চাইলে পালা। পালাবো মানে? শিখস শামসু ভাই শোনেন নাই আপনি আর মাত্র 9 দিন পরে সাইফুদ্দিন জেল থেকে ছাড়া পাইতেছে। আরে না, তোরে হয়তো কেউ হোয়াইট আউট দেখাইতেছে, বুঝছেন? জানি না। তাহলে এখন তোরা কি করবি? ভাই তাহলে আমরা কয়দিন তো 11 টাকা দিয়ে থাকি। আর যদি 9 দিন পরে সাইফুদ্দিন জেল থেকে ছাড়া না তাইলে সাইফুদ্দিনের বোন রে আর ওই জেলখানার বন্ধুরে এক লগে সাইফুদ্দিনের ঘরে আগুন দিয়ে জ্বালাইয়া দিন, একদম আগুন দিয়ে জ্বালাইয়া দিন, সারাইয়া দিন। ঠিক আছে, আপাতত তোরা কিছু দিন গা ডাটা দিয়ে শামসু ভাই আমরা 11 টাকা দিয়ে থাকি, আপনি 11 টাকা দিবেন না? আমি খুব অবস্থা খাবল দিয়া কামড়ায় শামসুদ্দিনের জিগরি দোস্ত। আমারে বিয়ে করে তুমি খুশি? মাত্রই তো বিয়ে হলো, অহনি কেমনি করে কম? এই অল্প সময়ে আমি তোমার অনেক ভালোবাসা ফেলাইছি। ভাইয়ের জেলখানার বন্ধু, তুমি কথায় কথায় তো লজ্জা পাও কেন? আর আমি যে তোমার না দেখা খালি ভাইয়ের মুখে শুনে আমি তোমার ভালোবেসে ফেলেছি, সেটা কি তুমি জানো? সত্যি? অনেক কথাই কইছে, তো একটা কথা খালি বারবার করে কইছে। সাইফুদ্দিন আর কি কি কইছে আমারে নিয়ে? কইছে আপনার লগে আমার বিয়া দিবে। তাই তো কই, গ্রামে এত পোলা থাকতে কেন একটা ভিন দেশের ঘরে জায়গা দিল? খালি কি ঘরেই জায়গা দিয়েছি, আপনার মনে জায়গা দিইনি? মাত্রই তো বিয়ে হইলো, এখন কেমনে কমে? রাসেল, আমার ভাই কো? তুমি একলা কেন? আমার ভাই কো? আরে আইবো, চলো ঘরে চলো। ঘরে যাবো মানে? আমি সেই কখন থেকে রান্না বান্না করে বসে আছি, তুমি আমার লগে মজা করতেছো তাই না? ভাইরে তুমি লুকায় রাখছো, তুমি চুপ করে আছো কেন? সত্যি করে কথা, আমার ভাই কই? আমার গুলো এখন দম বন্ধ হয়ে যাইতেছে। তুমি আমার বিশ্বাস করো? বিশ্বাস করবো না কেন? তুমি কি কইতাছো এসব উল্টা পাল্টা? আমার যদি তুমি বিশ্বাস করো তাহলে এই ভরসাটুকু রাখো, তোমার ভাই ঠিক সময় মতো ঘরে চলে। মনি, আমি কইতাছি তো, ভাই ঠিক সময় মতো ঘরে চলে যাবো। চলো ঘরে চলো। সাইফুদ্দিনরা জেল থেকে সহজে ফিরে আসে না, এমন সমাজে রাসেল আর মুনিদের যুদ্ধ করে টিকে থাকতে হয়। কইছিলাম না তোরা? ভাই তোরাও তো কইছিলাম, সাইফুদ্দিন বাড়িতে পারবো না ভাইজান, শুধু শুধু 9 দিনের জেলের সাজা ভোগ করলাম। হ্যাঁ 9 দিন জেল কাটছি, আমার ঘুরে মিশামিশি ডর দিয়ে আইছে। এখন ওগো কি সাজা উচিত? ভাই মৃত্যুদণ্ড, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।
খারে বেশি কেন চল সাদা কার্যকর করি। ভাইজান সাবজুরি নিয়ে চলে। তুই ঠিকই কইছস, এই শামসু হালাই হইলে যে আমার সব কিছুতে অর্ধেক ভাগ বসায়। আর ভাগ যত নিব তাহলে আমাগুলোকে খাইতে একটু ভাগের অংশীদারও। ও ভাই তাহলে খারে হয়েছে কেন? চল শামসুর পেয়ে চলেন কাজটা সেরে ফেলি।